আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচ তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাদেরকে টেক্সট করেছিলে যে ভাইয়া এইচএসসি এর ইংলিশ সেকেন্ড পেপার ন্যারেশনের উপরে ক্লাস লাগবে। আচ্ছা, ন্যারেশনের উপরে ক্লাস এইচএসসি লেভেলে আসলে ন্যারেশন একটু ক্রিটিক্যাল টপিক মনে হয়, কারণ ন্যারেশনে যদি কারো গ্রামার, তারপরে টেন্স ইত্যাদি টপিক গুলোর উপরে যদি দক্ষতা না থাকে, ন্যারেশনে অনেক প্যারা খেয়ে যেতে হয় বা একদম কনসেপচুয়াল যে ব্যাপারগুলো এটা আসলে বুঝতে হয়। আচ্ছা, আজকে আমরা ন্যারেশন সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আজকের ক্লাস করার পর তোমাদের কাউকে অন্য কখনো কোনো ক্লাস করতে হবে না এবং এইচএসসি তে তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবে। ওকে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট এন্ড স্টার্ট আওয়ার ক্লাস এইচএসসি ন্যারেশন। ওকে ওকে, আমি তোমাদের সাথে আছি সেজান আহমেদ অর্ক, অন্বেষণের পক্ষ থেকে। আশা করি তোমাদের পড়াশোনা অনেক ভালো হচ্ছে। আচ্ছা, ন্যারেশন বেসিক্যালি কি? ঠিক আছে, আমাকে প্রথমে লিখে পড়ানো দরকার। যে আমি বললাম যে হি সেইড হি সেইড আই অ্যাম হ্যাপি। ওকে, এখানে দেখো, এখানে একটু খেয়াল করতে হবে। হি সেইড কমা, অথবা ধরো এরকম থাকতে পারে যে হি সেইড টু মি কমা আই অ্যাম হ্যাপি। এখানে তোমাকে যে স্পিচটা দিয়েছে, এই যে এই অংশটুকু ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, বা পুরো এইটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, তোমাকে ন্যারেশনের মূলত কি করতে হয়? এই ডিরেক্ট স্পিচকে ট্রান্সফর্ম করতে হবে ইনডিরেক্ট স্পিচে। ওকে, এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে কেমনে ট্রান্সফর্ম করবা? দেখো, এখানে আমি বলছি যে সে আমাকে বলেছিল বা সে আমাকে বলল আমি অনেক খুশি। মানে কি, আমি কি খুশি ছিলাম? না, সে কিন্তু খুশি ছিল। সে আমাকে বলছে যে আমি তার পুরা ইয়াটা, ডিরেক্ট যে কথাটা এটা তুলে দিছি যে আমি অনেক খুশি। সে আমাকে বলেছিল যে আমি অনেক খুশি, মানে সে আসলে বলছিল যে সে অনেক খুশি। মাত্র আমি যে লাইনটা বললাম না, যে সে আমাকে বলেছিল যে সে অনেক খুশি ছিল, এইটাই আমরা লিখবো। ঠিক আছে, এবং এইখানে খেয়াল করি, এখানে সেইড লেখা আছে, অর্থাৎ এটা কিন্তু পাস্টে। অর্থাৎ সে তখন খুশি ছিল, সে কিন্তু এখন খুশি নাও থাকতে পারে, তাই না? আমি দোয়া করি তারা সে যেন খুশিই থাকে। এখানে তাহলে ইনডিরেক্ট স্পিচে আমরা লিখবো যে হি সেড দ্যাট, এই আই, ঠিক আছে, এই আইটা আসলে কে? সে নিজে। ঠিক আছে, এই আইটা হয়ে যাবে দ্যাট হি এম। ওই টাইমে পাস্টে সে বলছে যে আই এম হ্যাপি, আর এখানে হয়ে যাবে হি ওয়াজ হ্যাপি। বেসিক কনসেপ্ট, ঠিক আছে, ন্যারেশনে একদম বেসিক, যদি একদম বেসিক, ঠিক আছে, ধারণা যদি বলি, এটা হলো এরকম যে সে বলছিল আমি খুশি, মানে কি, সে আসলে বলছিল যে সে অনেক খুশি ছিল। ওকে, সো এইটুকু যদি বুঝতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে গোড়ার থেকে এগিয়ে যাব। আমি বলেছিলাম যে ন্যারেশন পড়ার জন্য তোমার টাইপস অফ সেন্টেন্স খুব ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, টাইপস অফ সেন্টেন্সেস প্লাস টেন্স। টেন্স, এই দুইটা টপিক যদি খুব ভালো মতো আয়ত্তে থাকে, ন্যারেশন একদম প্রপারলি শেখার জন্য তুমি প্রস্তুত। আর যদি নাও থাকে সমস্যা নাই, টেন্সের উপরেও ইনশাল্লাহ ক্লাস দিও, অথবা দেওয়াই আছে। ঠিক আছে, এবার দেখো, আমি বললাম যে টাইপস অফ সেন্টেন্স আমাদের বুঝতে হবে ন্যারেশন শেখার জন্য। এই ন্যারেশন শেখার জন্য দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ অনুযায়ী যে 5 রকম সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই সবগুলোই আমাদের প্রয়োজন। ওকে, এখন দেখো আমি তোমাকে একটু এক্সপ্লেইন করি। এখানে দেখো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, এখানে ডিরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে যে সেইটটা থাকে, এর পরিবর্তে আমরা ইনডিরেক্ট গিয়ে কি লিখি? এখানে তুমি সেইট বা টোল্ড লিখতে পারো, ঠিক আছে, কিন্তু এরপরে প্লাস দ্যাট। ঠিক আছে, যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, যেমন একটু আগেই আমরা যে পড়লাম, এখানে কিন্তু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তারপর ইন্টারোগেটিভে জাস্ট জেনে রাখো, আপাতত মুখস্থ করতে হবে না। ইন্টারোগেটিভে আমরা ইনডিরেক্টলি গিয়ে লিখবো যে আস্কড। ঠিক আছে, ইম্পারেটিভে অবস্থা বুঝে বা সিচুয়েশন বুঝে অর্ডার, অ্যাডভাইস, ফরবেড, রিকোয়েস্ট বা প্রপোজ লিখতে হয়, ওইটাও আমরা বিস্তারিত জানবো। এবার দেখো যে অপটেটিভ সেন্টেন্সেও অবস্থা বুঝে উইশ অথবা প্রে লিখতে হয়। যখন উইশ করতেছে যে আমি আই জাস্ট উইশ সামথিং, তখন
উইশ। আর যখন দোয়া করতেছো বা প্রার্থনা করতেছো তখন প্রে। ওকে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি যে আবেগবাচক বাক্যে আবেগ দুই রকম হতে পারে, হ্যাপি, স্যাড। এখন অবস্থা বুঝে তোমাকে এরকম ইউজ করতে হবে, ঠিক আছে? সো এটা জাস্ট ধারণা, এটা জেনে রাখো। আর দেখো, আর আর হ্যাঁ, বাকিটা কিচ্ছু দেখতে হবে না, ওইদিকে তাকাইতেই হবে না, ঠিক আছে? আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব, কোনো চিন্তা করতে হবে না। 12 ফুল মার্ক আসবে এইচএসসি তে ইনশাল্লাহ। এবার দেখো, আরেকটা বেসিক ধারণা তোমাদের জাস্ট দিয়ে দিতে হবে শেখানোর আগে। এই যে একটু আগে বললাম না যে রফিক সেই টু মি, মানে রফিক নামের যে ব্যক্তি সে আমাকে বলছে, কি বলছে? যে আই এম এ স্টুডেন্ট। মানে রফিক বলছে যে আমি একজন ছাত্র। এখানে একটু চিন্তা করো, রফিক একজন ছাত্র, রফিক বলছে মানে কিন্তু আজকে বলছে এখন বলছে এমন না। রফিক সেইড, ঠিক আছে? যখন এখানে সেইড থাকবে তখন এই পাশে যে ডিরেক্ট যে স্পিচটা আছে কোটেশনের মধ্যে, এটা কিন্তু টেন্স চেঞ্জ হবে। এইটাই ন্যারেশনের উইটি জায়গা, সবচেয়ে উইটি জায়গা এইটাই, যে টেন্স চেঞ্জ হয়। এটা এমন ঝামেলার কিছু না ভাই, খুবই ইজি। আমি জাস্ট বুঝাই দিলেই তুমি বুঝবা, ঠিক আছে? দেখো, রফিক বলেছিল, ঠিক আছে? এটা কি পাস্ট সেইডে আছে, ঠিক আছে? যখন সেইড থাকবে তখন এখানে কি হয়ে যাবে? টেন্স চেঞ্জ হয়ে যাবে। কারণ রফিক কিন্তু আমাকে 5 বছর আগে বলতে পারে, 10 বছর আগে বলতে পারে, এখন কিন্তু সে স্টুডেন্ট নাও থাকতে পারে। তো রফিক আমাকে বলেছিল যে আমি একজন ছাত্র। তাহলে আমি অ্যাসার্টিভ এই বাক্যটাকে কিভাবে করব? রফিক সেড টু মি দ্যাট হি, দেখো আই এর পরিবর্তে হি আসলো। দেখো এখানে আই ছিল এবং ওইটা কি রফিককে সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছে, যে জন্য আমরা, রফিক যেহেতু মেল এই জন্য আমি হি বসিয়েছি। বুঝতে পারছো যে দ্যাট হি ওয়াজ আ স্টুডেন্ট, এখানে আই এর পরিবর্তে হি কেন হয়েছে, বুঝতে পারছো? তারপরে দেখো, ব্যতিক্রম একটা নিয়ম আছে, সেটা হলো এই যে ব্যতিক্রম, খেয়াল করো যে উই যদি ডিরেক্ট স্পিচ বা কোটেশনের মধ্যে উই থাকে এবং এটা শুধুমাত্র যে তাকে নিজস্ব তাদেরকে বোঝাচ্ছে এমন না, পুরা মানব জাতি বা বক্তা এবং শ্রোতা উভয়কেই ইঙ্গিত করতেছে, তখন কিন্তু চেঞ্জটা হবে না। দেখো, যদি আমি জাস্ট ডিরেক্ট এক্সাম্পলে চলে আসো, টিচার সেইড, দ্য টিচার সেইড উই আর মর্টাল, টেন্স চেঞ্জ হবে, বাট এই উইটা কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে একটা ব্যাপার আছে, এটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ থাকলে পুরো টেন্সও চেঞ্জ হয় না। ইউনিভার্সাল ট্রুথ সবসময় কিসে হয় বলতো? প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হয়, ইনডিফিনিট বা যেগুলো একদম যেগুলো একদম একদম সত্য বা ফ্যাক্ট, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হয়, ঠিক আছে? তারপরে দেখো, খেয়াল করতে হবে এই জায়গাটা, দ্য টিচার সেইড দ্যাট উই আর মর্টাল, উই আর অলওয়েজ মর্টাল, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? তো এখানে কিন্তু দুইটা নিয়ম তুমি পেয়ে গেলে, যে ইউনিভার্সাল ট্রুথের যে নিয়মটা ওইটাও পাইছো। দেন দেখো, হি সেইড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি, উই তো কি ছিল, উই যেমন ছিল উই কিন্তু ঠিক একই রকম আছে, ওকে? এবং আমাদের যে আমাদের ডিউটি পালন করা উচিত, এইটাও কাইন্ড অফ ফ্যাক্ট ধরে নেওয়া হয়, এই জন্য টেন্সটা কি চেঞ্জ হয় নাই। এবার যে ব্যাপারটা আসবে হলো সেকেন্ড পার্সন যদি থাকে, ধরো রফিক সেইড টু মি ইউ আর এ স্টুডেন্ট, ঠিক উল্টা না, ঠিক আছে? রফিক কি আমাকে বলছে, কি বলছে? রফিক আমাকে বলছে, রফিক আমাকে বলছে তুমি একজন ছাত্র, ঠিক আছে? রফিক আমাকে বললো যে তুমি একজন ছাত্র। তাহলে চিন্তা করো, মানে কি আমাকে বলছে, তুমি মানে হিসাব মিলাও, হিসাব মিলাইলে হয় আসলে আমাকে মিন করছে, এই যে তোমার সামনে যে দাঁড়ায় আছে যে তোমাকে ন্যারেশন পড়াচ্ছে সে একজন ছাত্র, তাই তো? দেখো, তাহলে দেখো, ইউ থাকার কারণে রিপোর্টিং ভার্ব কাকে অবজেক্ট দেয়? অবজেক্ট যে মি আছে তাকে অনুসরণ করে, এবং ইউ পরিবর্তে ইনডিরেক্টে গিয়ে যখন ইনডিরেক্ট করতেছি তখন হয়ে যাচ্ছে কি আই, ঠিক আছে? এগুলো একদম কনসেপচুয়াল বিষয়, এগুলা দেখো। তারপরে থার্ড পার্সন কখনো পরিবর্তন হয় না। রফিক যদি বলতো যে রফিক সেড টু মি দ্যাট হি ওয়াজ আ স্টুডেন্ট, ঠিক আছে? এখানে কিন্তু রফিক হি বলতে কিন্তু রফিক বোঝাচ্ছে না, রফিকের ডিরেক্ট স্পিচ এটা, রফিক আমাকে বলছে, রফিক আমাকে বলেছে বা বলল সে একজন ছাত্র, এই সে কিন্তু রফিকও না আমিও না, আরেকজন থার্ড পার্সন, এ কিন্তু চেঞ্জ হবে না। দেখো, এই হিটা কি সেম আছে না, কিন্তু টেন্স চেঞ্জ হয়েছে, ইজ থেকে ওয়াজ হয়েছে, কারণ এখানে সেই ছিল। সো টেন্স কিন্তু চেঞ্জ ঠিকই হবে।
টেন্স চেঞ্জ হবে। ওকে, এখানে তো বোঝালাম। এরপরে আসতেছে টেন্স চেঞ্জের যে বিষয়টা, যে জায়গায় গিয়ে সবচেয়ে স্টুডেন্টরা ঝামেলা ফেস করে, টেন্স চেঞ্জ। ঠিক আছে, টেন্স প্রথমত কি? টেন্স হলো ক্রিয়ার কাল বা সময় অনুযায়ী, বা ক্রিয়াটা কোন সময়ে ঘটছে, সেটাকে আগে ঘটছে, আগে বলতে কেমন ঘটছে, আগে কি ঘটতেছিল, চলমান ছিল, নাকি এখন চলমান, নাকি এখন প্রতিদিন ঘটে, নাকি ইন ফিউচার ঘটবে, এই ব্যাপারটা হলো টেন্স। এরকম যখন সময় যখন চেঞ্জ হয়, ইংরেজি ভাষায় গ্রামার অনুযায়ী ভার্বটাও চেঞ্জ হয়ে যায়। সো টেন্স জানাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখতেছি ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করতেছি, এই যে ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করতেছি, টেন্সের কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো, আমি খুব ইজি একটা ব্যাপার শিখাই দেই। যদি যে কোনো প্রেজেন্ট টেন্স যখন থাকবে, ঠিক আছে, যে কোনো প্রেজেন্ট টেন্স, আমি একটু সব দিক থেকে মনোযোগ সরিয়ে দেখো, প্রেজেন্ট, ধরো এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কমপ্লিট। প্রেজেন্টের যে চারটা টেন্স, ঠিক আছে, মনে রাখবা যে সকল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এরা যদি কোটেশনের মধ্যে দুইটা যে অ্যাপোস্ট্রফি, এদের মধ্যে যদি প্রেজেন্ট টেন্সের এগুলো থাকে, তাহলে নিঃসন্দেহে এরা এদের পাস্ট টেন্স রূপে চলে যাবে। মানে ধর ইনডিফিনিট টেন্স ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, ওটা কি হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, ওটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ওইটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ধরো প্রেজেন্ট পারফেক্ট, ধরো ওই যে ধরো বললাম না যে হি সেইড আই অ্যাম স্টুডেন্ট, এরকম ধরো ছিল, হি সেইড আই অ্যাম এ স্টুডেন্ট, এইরকম। এখানে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, আই অ্যাম আ স্টুডেন্ট, এই যে সাবজেক্ট আছে, তারপর কি অ্যাম, ডিরেক্ট ভি ওয়ান বা ভার্বের মেইন ফর্ম, অর্থাৎ ভি ওয়ান বসছে, মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য ইনডিরেক্ট করার পর আমি লিখি কি, হি সেইড দ্যাট হি ওয়াজ আ স্টুডেন্ট। বুঝতে পারছেন? সরি, বোর্ডের মধ্যে অনেক ঝামেলা করে ফেললাম। সো আমরা দেখো নিচে আসি, এবং পাস্টের এই দুইটা জাস্ট জেনে রাখা লাগবে যে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সে যদি অতীতকালে বলেই থাকে, হি সেইড দ্যাট, যে অংশটুকু কোটেশনের মধ্যে থাকবে, ওইটাও যদি পাস্টে বলে, ওইটাও যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, ওইটার ধরো গঠন এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, অথবা সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। যদি এই রকম থাকে, তাহলে কি করব, পাস্ট ইনডিফিনিট যদি থাকে, তাহলে আমরা পাস্ট পারফেক্ট বানাই দেবো। পাস্ট পারফেক্ট বলতে কি, পাস্ট পারফেক্ট বলতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, মনে আছে টেন্স আমরা যে পড়ছি আগে। এবং যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানাই দেবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এগুলো কিন্তু বলা যাবে না। এই জন্য বললাম যে ন্যারেশন বুঝতে গেলে টেন্স কিন্তু খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে। তবে আমি কিন্তু সহজ নিয়ম শিখাই দিছি, মনে রাখো সহজ নিয়মটা কি। সহজ নিয়ম আমি বলে দেই, দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স যে টেন্সই থাক, ইনডিফিনিট থাক, কন্টিনিউয়াস থাক, ইনডিফিনিট কন্টিনিউয়াস এগুলো চেঞ্জ হবে না। প্রেজেন্ট যা থাকবে ওখান থেকে আমরা পাস্ট করে নিব, ঠিক আছে। আর দেখো, আর পাস্ট যা থাকবে ওইটা থেকে আমরা পাস্ট পারফেক্ট লাগাই দেবো ওইটার আগে, ঠিক আছে। যদি দেখো পাস্ট ইনডিফিনিট হয়, ওইটাকে পাস্ট পারফেক্ট বানিয়ে দেবো। পাস্ট কন্টিনিউয়াস হলে ওটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানিয়ে দেবো। জাস্ট এটুকু মনে রাখবা, ঠিক আছে। বাকিটা অটোমেটিক হবে। দেখো বাকিটা অটোমেটিক হবে কিভাবে আমি বলি। আর কিছু জিনিস শেখা লাগবে, সেটা হলো দেখো কিছু ওয়ার্ডের ইন্টারচেঞ্জ হয়। ধরো কিভাবে বোঝাই, সে আমাকে বলেছিল, মানে সে অতীতকালে আমাকে বলেছিল যে আমি এখন কাজ করতেছি, ঠিক আছে। আমি হয়তো কল দিয়েছিলাম, সে আমাকে বলেছিল আমি এখন কাজ করতেছি, মানে কি সে তখন কাজ করতেছিল। এই দেখো আমি ডিরেক্ট স্পিচ বলার সময় কি বললাম, যে সে আমাকে বলছিল যে আমি এখন কাজ করতেছি, বাট তার এখন অ্যাট প্রেজেন্ট কি এখন বলা যাবে, নাকি এখন তখন বলতে হবে। এইটা জিনিসটা যদি সিম্পল ব্যাপারটা বোঝো, তাহলে এই জিনিসটা খুব ইজিলি বুঝবা। দেখ আমি বলি, দেখো যদি ডিরেক্ট স্পিচে অ্যাপোস্ট্রফির মধ্যে নাও থাকে, ওইটাকে ইনডিরেক্ট আমরা দেন বানাই দেব। টুডে
সে যদি অতীতকালে টুডে বলে, তাহলে আমরা ওইটা যখন ইনডিরেক্ট করব ওইটাকে দ্যাট ডে বানাই দিব। টুনাইট বললে দ্যাট নাইট, টুমরো বললে দ্য নেক্সট ডে। ঠিক আছে, একটু চিন্তা করে দেখো, অতীতকালে সে বলছে যে আমি কাজটা আগামীকাল করব। আমি যখন এখন এই ব্যাপারে তোমাকে বলতে যাব বা এক্সপ্লেন করতে যাব, আমি বলবো যে সে আমাকে বলছিল যে সে কাজটা পরদিন করবে, তাই না? সে আমি কিন্তু এখন বলবো না যে আগামীকাল করবে, আগামীকাল তো প্রেজেন্টেই, তাই না? ফিউচার, এই যে নিয়ার ফিউচার। তারপরে দেখো ইয়েস্টারডে, সে যদি অতীতকালে ইয়েস্টারডে বলে তাহলে বলতে হবে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট যদি বলে দ্য প্রিভিয়াস নাইট। নেক্সট উইক যদি বলে দ্য ফলোইং উইক। ঠিক আছে, তারপরে দেখো দিস বললে ওইটা দ্যাট। হ্যাঁ, সে ধরো অতীতকালে আমাকে বলছে যে দিস ফোন ইজ মাই, মানে কি সে বলছিল যে এই ফোনটা আমার, বাট আমি তোমাকে এখন যখন বলবো যে সে আমাকে বলছিল যে ওই ফোনটা তার, তাই না? সো এটাই তো বুঝতেছো যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হবে। দিস থাকলে দোজ, একেবারে হেয়ার থাকলে দেয়ার। ঠিক আছে, তারপরে এগো থাকলে বিফোর। এই যে এই চারটা খুব ভালো মতো আমাদের মুখস্থই করতে হবে, আসলে এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এখনো বেসিক নিয়ম পড়তেছি ন্যারেশনে, আমরা গঠনের দিকে এখন জাস্ট শুরু করব। যে সেন্টেন্স ন্যারেশন আমাদের এইচএসসি তো প্যাসেজ হিসেবে আসে, প্যাসেজ শেখার আগে আমাদের সেন্টেন্সটা খুব ভালো মতো শিখে রাখা লাগবে, কারণ সেন্টেন্স ন্যারেশন না শিখলে তুমি প্যাসেজ ন্যারেশন লিখতে পারবো না, সিম্পল। ঠিক আছে, এবার দেখো আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি, বিবৃতিবাচক বাক্য। বিবৃতি বোঝায়, মানে এটা হ্যাঁ বোধক হবে অথবা না বোধক হবে। ঠিক আছে, যেগুলোতে আমরা স্টেটমেন্ট দিয়ে থাকি। দেখো আমরা এই গঠনের দিকে আগে খেয়াল করব না, দেখলে মাথা ঘুরায় যাবে। সাবজেক্ট আরএস, ভার্ব আরএস কি, এগুলো রিপোর্টেড স্পিচের কথা বলছে। দেখো নরমালি চিন্তা করো, খুবই নরমালি চিন্তা করো। সামিরা সেইড টু মি, একটু চিন্তা করো, সেইড মানে কি পাস্টে বলছে, অর্থাৎ টেন্স চেঞ্জ হবে। ওকে, দেখো সেইড টু মি মানে আমাকে বলছে। ঠিক আছে, সামিরা আমাকে বলছে আই এম রিডিং আ নোভেল, মানে কি সে ওই মুহূর্তে নোবেল একটা পড়তেছিল। ঠিক আছে, অতীতে। এখন একটু চিন্তা করো, সব সেম থাকবে। সামিরা টোল্ড মি, দেখো সেইডের পরিবর্তে কি বসাইতে পারি আমরা, একটু এই চার্টে আবার চলে যাই। এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেইডের পরিবর্তে কি বসাই, সেইড অথবা টোল্ড, এরপরে কি বসাই, দ্যাট বসাই। ঠিক আছে, আবার আমরা ফিরে যাই আমাদের প্রেজেন্ট লাইনে। সামিরা টোল্ড মি, এরপরে দেখো দ্যাট আসছে। আই, এখানে আই বলতে কাকে বোঝাচ্ছিল, সামিরা বলছে, যেহেতু সামিরার মুখে আই মানে কি সামিরার নিজে। ঠিক আছে, সামিরা যেহেতু ফিমেল এজন্য শি, সরি। এবার দেখো শি ওয়াজ, এখানে কি ছিল, এই যে আই অ্যাম রিডিং আ নোভেল, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা বাক্য ছিল। প্রেজেন্ট টেন্স যে কোনো কিছু থাকলে ওইটা কি হয়ে যায়, আমি একটু আগে বলছি, ওইটাকে পাস্ট বানায় দাও, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। শি, শি এর সাথে কি বসবে, ওয়াজ বসবে, রিডিং এ নোভেল, বাকিটা সেম টু সেম। একটু চিন্তা করো, বোঝো। ঠিক আছে, আরেকটা দেখি। দ্য টিচার সেইড টু মি ইউ আর রং, টিচার আমাকে বলছে যে ইউ আর রং, মানে কি দ্য টিচার টোল্ড মি দ্যাট, একটু লিখলাম। ইউ মানে কি, ইউ মানে আসলে আমি, তাই না? টিচার আমাকে ইউ বলছে মানে আমাকে বলছে। ইউ, এখানে আর ছিল, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট ছিল কোটেশনের মধ্যে, আর ওইটা কি হয়ে যাবে তাহলে, এই প্রেজেন্টটা কি হয়ে যাবে, এই প্রেজেন্টটা হয়ে যাবে পাস্ট। এই পাস্ট ইনডিফিনিটটা এখানে তোমরা দেখতে পাবে। দেখো আই ওয়াজ রং, আর এর পরিবর্তে ওয়াজ হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আই অ্যাম লিখলে একদম নিঃসন্দেহে কাটা গোল্লা। ঠিক আছে, দেখো এরপরেরটা হলো হাসান সেইড টু মি। দেখো হাসান সেইড টু মি মানে হাসান নামের এক ছেলে আমাকে বলছে। ঠিক আছে, আই লিভড মেনি ইয়ার্স ইন ঢাকা, মানে এই আই মানে কি, এই আই মানে হলো হাসান নিজে। ঠিক আছে, অর্থাৎ হি। দেখো হাসান টোল্ড মি দ্যাট হি, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিটে লেখা আছে অলরেডি বাক্যটা, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল এ লেখা আছে। যদি এমন থাকে তখন কি হবে, পাস্ট পারফেক্ট করে দিতে হবে। মনে আছে যে একটু আগে যে টেন্সের পরিবর্তনটা বললাম, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ হি হ্যাড লিভড। ঠিক আছে, পাস্ট পারফেক্ট এর সাবজেক্ট আমরা জানি তো, সাবজেক্ট প্লাস হ্যাড
প্লাস V3 ওইটাই কিন্তু মেনটেন করা হয়েছে। হি হ্যাড লিভড, বাকিটা দেখো যা আছে তাই, মেনি ইয়ার্স ইন ঢাকা। এটা বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো হি সেইড আই উইল ডু মাই হোমওয়ার্ক, এখানে ফিউচার টেন্সের একটা উদাহরণ পাবা যে হি সেইড দ্যাট, এখানে যেহেতু বলে নাই যে হি সেইড টু মি, এজন্য হি টোল্ড মি বা হি সেইড টু মি আমি লিখলাম না, ঠিক আছে। হি সেইড দ্যাট, আই মানে কি, আই মানে আসলে হি দেখো আচ্ছা ফিউচার থাকলে আমরা কি করব, এইটা কিন্তু খুব বড় বিষয়, যে যদি উইল বা শ্যাল থাকে, ঠিক আছে, তাইলে আমরা ওইটাকে সিম্পলি উড বানাই দিই, উড, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখো। এই জন্য দেখো হি সেড আই উইল ডু মাই হোমওয়ার্ক, তাহলে কি হবে, হি উড ডু হিজ হোমওয়ার্ক। এখানে যদি থাকতো যে টুমরো, তাহলে কি লিখতা, ওটা কিন্তু আমরা পড়ছি, টুমরো মানে কি দ্য নেক্সট ডে লিখতে হবে এখানে। এরপরে আমরা দেখি দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো প্রশ্ন করা হয়, তাই তো। প্রশ্ন কয় রকমের বলতো, এটা কেমন প্রশ্ন, মানে প্রশ্ন কয় রকম, প্রশ্ন হলো দুই রকমের। এক হলো ইয়েস নো, আরেকটা হলো WH। দেখো ইয়েস নো হলো সেই কোশ্চেন গুলো যেগুলোর জবাব হ্যাঁ বা নাতে দেওয়া যায়, এবং এগুলো ইউজুয়ালি ডু ভার্ব বা হ্যাভ ভার্ব ইত্যাদি দ্বারা শুরু হয়, ঠিক আছে। আর WH কোশ্চেন শুরু হয় কি দ্বারা, WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস বলতে বোঝায় হাউ, ওয়্যার, হুইচ, ওয়েন, হোয়াট, এটসেট্রা, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে যখন ধরো ডিরেক্ট স্পিচে তোমাকে কোনো ইয়েস নো কোয়েশ্চেন দেওয়া আছে, তখন তোমাকে ইনডিরেক্ট স্পিচে ইফ ব্যবহার করতে হবে, আর WH থাকলে WH ওয়ার্ড, ঠিক আছে, যেটা আছে ওইটা। এটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, আমি বোঝাই। দেখো প্রথম প্রশ্নটা বা প্রথম এক্সাম্পলটা, হি সেইড টু হিজ ফাদার, সে তার বাবাকে কি বলছে, হোয়াট আর ইউ ডুইং, এখানে কিন্তু সেইড লেখা থাকবে ডিরেক্ট স্পিচ যেটা, ঠিক আছে। বাট ওই সেইডটাকে তোমাকে কি লিখতে হবে, আস্কড লিখতে হবে। আস্কড হিজ ফাদার, আস্কড লিখলে কিন্তু টুটা লেখা যাবে না, টু লেখা যাবে না, ঠিক আছে। আবার বলতেছি, হি সেইড টু হিজ ফাদার হোয়াট আর ইউ ডুইং, মানে সে তার বাবাকে বলছে যে তুমি কি করতেছো, বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করতেছো। এখন একটু দেখো যে হি আস্কড হিজ ফাদার, যেহেতু WH ওয়ার্ড আছে, মানে দেখো WH ওয়ার্ড আছে মানে কি এই জায়গায় যা আছে ওইটাই বসলো, কিন্তু ওয়ার্ড কিন্তু বসলো। এখন এখন হোয়াট আর ইউ ডুইং, এখন দেখো এখানে তুমি কিন্তু একটা কোয়েশ্চেন লিখে ডিরেক্ট নামাই দিতে পারবা না, যে হোয়াট ওয়াজ হি ডুইং লিখতে পারবা না। হোয়াট এর পরে কি আগে সাবজেক্ট বসবে, হোয়াট এর পরে আগে সাবজেক্টটা বসাইতে হবে। এখানে ইউ, ঠিক আছে, এই সাবজেক্টটা আগে আসবে, বাট এখানে ইউ মানে কি তার বাবাকে বলছে, মানে হি, ঠিক আছে। দেখো ব্র্যাকেট লেখা আছে ফাদার, এফ, হি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, একটু দেখো এটা এই ব্যাপারটা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল। এট এ টাইম অনেক কিছু মাথায় খেয়াল রাখতে হচ্ছে, একটু প্যারা খাবা না, ঠিক আছে, একটু প্যারা খাইতে পারো, বাট বুঝলেই ইজি হয়ে যাবে। এই জন্য এটা কি করছো, এটাকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট যে কোনো টেন্স পাস্ট হয়ে যাবে, মানে কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস, ইনডেফিনিট থাকলে ইনডেফিনিট। হোয়াট আর ইউ ডুইং ছিল, এখানে হয়ে যাবে হোয়াট হি ওয়াজ ডুইং, ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্নের রূপে থাকবে না বা কোয়েশ্চেনের স্ট্রাকচারে লেখা যাবে না, হি ওয়াজ ডুইং। ওকে ওকে, এইটুকু আমি একটু মুছে দিলাম একটু, ওয়েট। দেখো হি সেড টু মি, আরেকটা জিনিস দেখো, এইগুলো হলো সবগুলো WH ওয়ার্ডের নিয়ম, ঠিক আছে। আমি আবার বলতেছি, হি সেইড টু মি, কি বলছে, সে আমাকে বলছে, সে অর্থাৎ থার্ড পারসন আমাকে বলছে, ওয়্যার ডু ইউ লিভ, সে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো, মানে আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় থাকি। ওকে দেখো হি সেইড টু মি, অর্থাৎ প্রথমেই লেখো এর বদলে কি লিখবা, হি আস্কড মি, টু কিন্তু লেখা যাবে না, আবার বলতেছি টু কিন্তু লেখা যাবে না কোশ্চেন, ঠিক আছে। হি আস্কড মি, ওয়্যার যেহেতু আছে আগে ওয়্যার বসাবা, ঠিক আছে, যেটা আছে ওইটা বসাবা। ওয়্যার এর পর একটা জিনিস মনে রাখো, WH এর পর
সাবজেক্ট বসবে। ওকে, অলওয়েজ। দেখো ওয়্যার, এই ইউ মানে কি? এই ইউ মানে কিন্তু আই, ঠিক আছে। ওয়্যার আই, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল না, ওয়্যার ডু ইউ লিভ, এখানে সিম্পলি তুমি অ্যাসার্টিভ ফর্মে তুমি লিখে দিবা পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট ইনডিফিনিট আমি আবার বলছি, বারবার বলতেছি যে প্রেজেন্ট যে টেন্সে থাক ওটা পাস্ট হয়ে যাবে। তারপর আরো দ্রুত দেখো, দেখো সোহেল সেড টু রাসেল, সোহেল রাসেলকে কি বলছে? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, দেখো তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। রাসেল সোহেল আস্কড রাসেল হোয়াট হি, এই যে হোয়াট এর পরে সাবজেক্ট ওয়াজ ডুইং। ওকে, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের যে ডব্লিউএইচ ক্লিয়ার হয়েছে? দেখো দ্য টিচার সেড টু দ্য বয়েজ, শিক্ষক ছেলেদের জিজ্ঞেস করলো ওয়াই আর ইউ মেকিং আ নয়েজ, মানে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে। দ্য টিচার আস্কড দ্য বয়েজ ওয়াই, এই যে বয়েজ ওয়াই আর ইউ, এখানে কিন্তু ইউটা প্লুরাল, প্লুরাল, ঠিক আছে। এই জন্য এখানে এসে দে হইছে, তারা কেন শব্দ করতেছিল? দে ওয়্যার, ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে, ওয়্যার মেকিং আ নয়েজ। ওয়েল, আই হোপ তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ডব্লিউএইচ ওয়ার্ড এর ভার্সন আছে ওইটা বুঝছো। আমি এরপরে লিখি, দেখো ইয়েস নো যখন থাকবে তখন কি ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার ইউজ করতে হয়। প্রেমুল said to his sister, প্রেমুল said to his sister, প্রেমুল নামের একজন তার বোনকে বলছে যে উইল ইউ গো টু স্কুল, মানে প্রেমুল তার বোনকে জিজ্ঞেস করছে তুমি কি স্কুলে যাবে, বোনকে জিজ্ঞেস করছে। এটা কিন্তু একটা ইয়েস নো কোয়েশ্চেন না? অবশ্যই। তুমি কি স্কুলে যাবে? হ্যাঁ যাব, না যাব না, এটা কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায়। সো নর্মাল নিয়মে দেখো আগেতে থাকি টু বাদ দে, সেইডের পরিবর্তে আজ, প্রেমুল আস্কড হিজ সিস্টার। এইখানে আমি কি বলছি? যদি কি থাকে, যদি 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 ইয়েস নো কোয়েশ্চেন হয়, তুমি এইটুকু লেখার পর, ইন্ট্রোডাকশনটা লেখার পরে ইফ লিখতে হবে। দেখো উইল ইউ গো টু স্কুল, উইল ইউ গো টু স্কুল এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট, উইল আছে, একটু আমরা বললাম না উইল থাকলে কি হয়ে যায়? উড হয়ে যায়, উড হয়ে যাবে এখানে। ইফ শি, এই ইউটা হলো শি, ইফ শি উড গো টু স্কুল, খুব ইজিলি হয়ে যাবে। দেখো মোহাম্মদ সেড টু ইমরান, তো মোহাম্মদ নামের এই ছেলেটা ইমরান নামের ছেলেটাকে বলছে ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, তুমি কি পোয়েট্রি বা কবিতা পড়তে ভালোবাসো বা পছন্দ করো? মোহাম্মদ আস্কড ইমরান, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সো এইটুকু কি পাস্ট ইনডিফিনিট হবে না? ইফ ইয়েস নো কোশ্চেন জন্য ইফ বসবে, ইফ হি, দেখো হি আছে, লাইক টু রিড পোয়েট্রি, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু, ঠিক আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে। সো টেন্স যদি পারো, ন্যারেশন কোনো বিষয় না, টেন্সটা জাস্ট ক্লিয়ার কাট করে রাখো, কোনো সমস্যা হবে না। দেখো হি সেড টু মি আর ইউ রিডিং মাই বুক, হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল বা সে আমাকে বলছিল যে তুমি কি আমার বই পড়তেছো, আর ইউ রিডিং মাই বুক। হি আস্কড মি ইফ, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস, ইফ আই ওয়াজ, দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, একদম পাস্ট কন্টিনিউয়াসের প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াস বানাই দিছি। এবং সবসময় কি দেখো ইফ এর পরে ডব্লিউএইচ ওয়ার্ড এর পরে আগে সাবজেক্টটা বসবে, কোশ্চেনের স্ট্রাকচারের মতো করে কিন্তু লেখা যাবে না। ইফ ওয়াজ আই রিডিং, এখানে আর ইউ রিডিং আছে, এই ধরো এখানে লিখে দিল ওয়াজ আই রিডিং, ক্রস, বড় ক্রস, ভুল, ঠিক আছে। ইফ আই ওয়াজ রিডিং হিজ বুক। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি যে আদেশ, নিষেধ, অনুরোধ, অনুনয় সবকিছু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বা অনুজ্ঞাবাচক বাক্য দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। গঠনের দিকে খেয়াল করতে হবে না, আমি ইজিলি বুঝাই দেবো, ঠিক আছে, আমি আসি তো, এই জন্যই তো ক্লাস নিতেছি। দেখো যখন, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো তোমার খেয়াল রাখতে হবে আগে, অর্ডার, অ্যাডভাইসড, ফরমেট, রিকোয়েস্টেড, তারপরে কি, হ্যাঁ তারপরে অবজেক্ট, ঠিক আছে। কখন অর্ডার করতেছে, কখন রিকোয়েস্ট করতেছে, কখন নিষেধ করতেছে,
এবং কখন প্রপোজ করতেছে এটা তোমার ভালো মতো বোঝা লাগবে। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট অফ দ্য ক্লাসরুম। ঠিক আছে, টিচার স্টুডেন্টকে বলছে ক্লাসরুম থেকে বের হয়ে যাও। এখানে দ্য টিচার আসলে অর্ডার করছে, টিচার কিন্তু অর্ডার করছে। দ্য টিচার সেড এর পরিবর্তে কি অর্ডার দ্য স্টুডেন্ট, এখানেও কিন্তু টু আর কিন্তু আর বসবে না। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, এরপরে কি ইনফিনিটিভ বসবে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে টু অর নট টু। ঠিক আছে, সে যদি মানা করে তাহলে কি নট টু। ওকে, দেখো টিচার স্টুডেন্টকে বলছে টু গেট আউট হিজ ক্লাসরুম, এই যে অর্ডার সেটার পরিবর্তে অর্ডার লিখছো দ্য স্টুডেন্ট টু গেট আউট অফ দ্য ক্লাসরুম। এবং তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সবসময় ভার্বের কি প্রথম ফর্ম দিয়ে শুরু হয়, V1 দিয়ে শুরু হয়। তোমার জাস্ট কাজ হলো এর আগে একটা টু বসায় দেয় ডিরেক্টে। দেখো আমি আরেকটা প্র্যাকটিস করি। দেখো, হি সেইড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ যখন বুঝবে তখন বুঝবে কি এটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। সো তোমাকে কিন্তু এই সেইড এর পরিবর্তে গিয়ে এখানে যখন সেইড টু মি ছিল হি রিকোয়েস্টেড মি, ঠিক আছে, সেইড এর পরিবর্তে রিকোয়েস্ট বসাই দিলাম। তাহলে প্লিজ এর কাজটা গেল, প্লিজ এর জন্য কি বসছে রিকোয়েস্ট বসছে। এখন গিভ বললাম না যে ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে, জাস্ট টু বসাই দিবা, টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এই মি মানে কি সে আমাকে বলেছে যে আমাকে এক গ্লাস পানি দাও, মানে কি তাকে পানি দিতে বলছে। ঠিক আছে, এই জন্য কি এই মি এর পরিবর্তে হিম। তাছাড়া আর কোনো পরিবর্তন আছে? দেখো বেসিক যে ন্যারেশনের রুল ওইটা কিন্তু আনচেঞ্জড, ওইটা সবসময় সেম। এবং টেন্সের যে পরিবর্তনটা, যে প্রেজেন্টের যে কোনো টেন্স থাকবে ওটা পাস্ট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট থাকলে ওটা পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, ফিউচার ইনডিফিনিট যদি থাকে উইল বা শ্যাল ওটা উড হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে মাস্ট যদি থাকে, বাক্যের মধ্যে মাস্ট থাকলে ওটা হ্যাড টু হয়ে যায়। ঠিক আছে, এইটা জাস্ট মনে রাখবা। তারপরে দেখো মাদার সেইড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো মাদার অ্যাডভাইস মি, এটা তো অ্যাডভাইস করেছিলেন তাই না, অথবা এখানে কিন্তু অর্ডারও বলতে পারো, অর্ডার বললেও ভুল হবে না। মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ দিলেও বাক্য ভুল না। ঠিক আছে, সেম, খুবই ইজি। এখন ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা আছে, যখন তুমি একটা প্রপোজাল দিচ্ছ, মানে যখন তুমি বলছো চলো এই কাজটা করা যাক, চলো এই কাজটা করি, যখন তুমি অর্ডার বা রিকোয়েস্ট ডিরেক্ট করতেছো না, তুমি আমার সাথে নিয়ে বলতেছো। ঠিক আছে, তাহলে এখানে হি সেইড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে কিন্তু সে আমাকে করতে বলে নাই বা সে শুধু একা যাবে এমন বলে নাই, সে কিন্তু বক্তাকে নিয়ে, বক্তা এবং হ্যাঁ বক্তা তো সে, শ্রোতাকে কিন্তু নিয়ে এসে একটা কাজ করতে চাইছে, এটা একটা প্রপোজাল। ঠিক আছে, এই জন্য প্রপোজ অথবা সাজেস্টেড বসবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, ভার্বের আগে এখানে টু যুক্ত না হয়ে শুড যুক্ত হবে। যেমন হি সেইড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, হি প্রপোজড টু মি, এখানে টু বসে। ঠিক আছে, প্রপোজের পরে কিন্তু টু বসে, অথবা সাজেস্টেড বসলে টু বসবে না। ঠিক আছে, হি প্রপোজ টু মি দ্যাট, আজ বলতে কি বোঝাইছে সে এবং আমি, এটাকে আমি সাবজেক্টিভ ফর্মে কি লিখবো উই, দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক, এই যে শুড বসাই দিছি। ঠিক আছে, জাস্ট শুড বসবে। দেখো হি সেড, এগেইন এই বাক্যটা দেখো, হি সেইড টু মি লেট দেম প্লে ফুটবল। ঠিক আছে, এখানে থার্ড পার্সন মানে অন্য কোনো একটা পার্টিকে বলা হচ্ছে যে সে আমাকে বলছে যে তাদেরকে ফুটবল খেলতে দাও। হি প্রপোজ টু মি দ্যাট, এই দে কিন্তু আনচেঞ্জ থাকবে, এই যে থার্ড পার্সন চেঞ্জ হয় না, থার্ড পার্সন এটা দেখ, দ্যাট দে শুড প্লে ফুটবল। ওকে, এই যে শুড আসছে, শুড আসবে কখন, যখন প্রপোজাল বোঝাবে।